নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ভাতটা এদিকে উঠিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি জানেন। আর জিরে নিয়ে আসছিলাম, সে কিছুদিন হলো, কিন্তু অলসতার বসে আর কৌটোয় ঢালাই হয়নি। তো ভাবলাম কৌটোয় ঢেলে নিই আর কিছু রেখে দিলাম, কারণ এখানে আমিষের তো ছোঁয়াছুঁই হয়ে যাবে আর নিরামিষ দিনও ওইটুকু আবার কাজে লাগবে। আর এদিকে শুকনো লঙ্কার কৌটা ছাড়িয়ে নিচ্ছি, একবারে পেস্ট করে নেবো। একটু ধুয়ে নিই, দাঁড়া, ধুয়ে দিয়ে দিলাম। এখন এখানে একটু জল দিয়ে দেবো। তো আজকে একটু ফ্রিজে মাংস বেশিছিল জানেন, অনেক দিনের মাংস। তো ভাবলাম আর বেশি রাখবো না, একবেলা হলেও একবেলার জন্য রান্না করে খেয়ে ফেলবো। বাকি মশলাটাকে করে নিই। ব্যাস, মশলা করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেলে আজকে মাংস রান্না করব। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো অল্প মাংস, তো ওই কারণে সব উপাদানগুলো বেশ অল্প অল্প। তো এইদিকে মাংস রেঁধে দিলাম, ভাবলাম যে একবেলার হলেও তো হবে, আর বেশি দিন রাখবো না, রাখলেই না মাংসের যে টেস্টটা ওইটা আর থাকে না। তো সেই কারণে ভাবলাম আজকেই রান্না করে ফেলাই। তো এই যে এই কয়েক পিস মাংস ছিল, তো এই প্রথমেই আমি মনে হয় এত অল্প মাংস রান্না করছি। মাংসটা বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, মাংসটাও বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে। তো এখন মশলা যে করে নিলাম, সেই মশলাটা করে দেওয়ার পালা। তো এখানে মশলা দিয়ে দিলাম, তো মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আজকে মাংস অল্পর জন্যে কড়াইটাতে কিন্তু বেশ বড় বড় লাগছে বলুন। আর যখন বেশি কিছু রান্না হয় তখন এই কড়াইটাই আবার অনেক ছোট ছোট লাগে। তো এদিকে সব লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেব। ব্যাস, কষানোর প্রায় একদম শেষের দিকে, কড়াইয়ে একদম লেগে লেগে যাচ্ছে, এখন জল ঢেলে দেওয়ার পালা। ব্যাস, এখন এর মতো হতে থাকুক, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেই হলো। আর এদিকে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত, মাংসও গরম গরম, আবার ভাত গরম গরম, তখন আমার একটু অসুবিধা হয়ে যাবে। তো ভাতটা বেড়ে নিলাম আর এদিকে মাংসের তরকারি একদম রেডি। তো একটু ঝোলঝোলে রাখলাম। তো ব্যাস, মাংস বাটিতে দিয়ে দিচ্ছি, চলুন এবার ঝটপট খেয়ে নিই। এই দুপুরে গরম গরম ভাত আর চিকেনের ঝোল, এ হলে কিন্তু বেশ দারুণ একটা খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়ার পর আর বৃষ্টি মুখরিত আকাশ। টাটা সবাইকে।